রাবেয়ার বাবা কাজ থেকে আসার সময় এই তো বাজার করে নিয়ে এসেছে। আমাদের এইখানে হচ্ছে রাত্রেই বাজার করা হয়, দিনের বেলা বাজার করা হয় না। আর বাবা তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যায়, একদম রাত্রে আসে বা মাঝে মাঝে দুপুরে ফোন দিলে খেতে আসে, কিন্তু তখন আর বাজার করে আনা হয় না। যখন রাত্রে বাসায় আসে তখন একবার বাজার করে নিয়ে আসে। তো বাসায় তেমন একটা সবজি ছিল না, তাই অনেক বাজার করে নিয়ে এসেছিলো। তো এখানে লাউ, বাঁধাকপি, তারপরে শাক, 2 ধরনের সব কিছুই নিয়ে আসছিলো। তো আজকে ভাবলাম যে লাউ দিয়ে মুরগি রান্না করব। আগে কখনো রান্না করি নাই, শ্বশুর বাড়িতে আসার পরেই প্রথম আম্মুর হাতে খেয়েছিলাম। তো আজকে ভাবলাম যে লাউ দিয়ে মুরগি রান্না করি। আর এই তো এদিকে হচ্ছে আমি ভাতের পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে অনেক সহজেই এইভাবেই করা হয়। এখানে তো আর দেশের মতন ঠিকা দিয়ে ওইরকমভাবে ভাতের পানি ফেলা যায় না। আর এই দেশে ওইরকমভাবে পানি ফেলাইতে গিয়ে যে কত হাত পড়ছে, নতুন নতুন করতে গেলে সবারই এমন হয়, অনেকবার হাত পড়ছে, কিন্তু এখানে অনেক সহজেই করা যায়। তো এই তো আমি শাক বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে মুরগির মাংস আমার হয়ে গেছে। তো এই তো রাত্রের খাবারও খেয়ে নিচ্ছি। এখানে হচ্ছে লাল শাকটা রান্না করেছিলাম, পুঁই শাক রান্না করিনি। একদিনে 2 শাক রান্না করলে তো তেমন একটা ভালো লাগবে না, তাই রান্না করিনি, এটা কালকে রান্না করব। আর এখানে হচ্ছে সকালবেলা আর কেমন কিছু করিনি, রুটি বানিয়েছিলাম আর ওই তরকারি ছিল, মুরগি তরকারি, ওইটা দিয়ে খেয়েছি নাস্তা। তারপর হচ্ছে আমার ছোট ননদের হাজব্যান্ড এসেছিল, ভাইয়া রাবেয়াকে দেখতে এসেছিলো, আর এতগুলো মজা নিয়ে এসেছে। এখন চলে যাবে, সবারই তো, এটা তো প্রবাস, তো এখানে তো সবারই কাজ থাকে, কাজের ফাঁকে এসেছিল ভাইয়া কাজ রেখে। তো এখানে রাবেয়া বলছিল যে ও ওর ফুপ্পার সাথে যাবে, বাচ্চারা তো ঘুরার পাগল, তো যে একটু মজা দিবে বা যে একটু আদর করবে তার কাছেই থাকতে যাবে। তো বলছিল ওর ফুপ্পার সাথে যাবে। এখন ভাইয়া কত কিছু বোঝাচ্ছিল যে তুমি একটু থাকো, তুমি রেডি হও, আমি একটু পরে এসে নিয়ে যাবো। ভাইয়ার আবার কাজ ছিল, কাজের মাঝখানে এসেছিল। তো এই তো অনেক কিছু বোঝানোর পরে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে তারপর রেখে গেছে, কারণ আমার মেয়ে হচ্ছে একবার কান্না শুরু করলে ওরে থামানো অনেক কষ্টের। তো অনেক কিছু বুঝায় ভাইয়া রেখে গেছে যে তুমি রেডি হও, আমি আসতেছি। আর দেখেন কত কিছু, যে চকলেট, জুস, চিপস সব এনে দিয়ে গেছে। কিছুদিন আগে ফোন দেখা হয়েছিল, তখন বলছিল ফুপ্পা আমি চকলেট খাবো, তো এই জন্যই আজকে আসছে কাজের ফাঁকে, এই জন্য চকলেট নিয়ে আসছে। ওই দিন কাজের জন্য চলে গেছিলো, ওই দিন আর দিয়ে যেতে পারেনি, তো সে কাজের ফাঁকে এগুলো নিয়ে আসছে। তো এখন নিয়ে আসছে, তো আমিও বসে বসে মেয়ের এখান থেকে খাই, যেহেতু অনেকগুলো আনছে। তো আজকে সকালে রান্নার পরে আমাদের গ্যাস চলে গিয়েছিল, তো তারপর আর কি করবো, ওর বাবা হচ্ছে কাজে। তো আজকে মা মেয়ে একা একাই চলে যাচ্ছে, আজকে আর গাড়ি দিয়ে যাইনি, ওর বাবা কাজে গেছে, তো আর ফোন দেয়নি। মা মেয়ে বিকেলবেলা বের হয়েছি যে চলো আমরা আজকে হাঁটি। আর বাবা একদিন আমাদের বাসার কাছে বলতো 20-25 মিনিট লাগে হাইটটা যাইতে, তো কাছে একটা ইয়ার মধ্যে নিয়ে গেছিলো পার্কে। তো আজকে ভাবলাম যে চলো আমি আর তুমি যাই, হাইটা আসি। সারাদিন বাসায় থাকতে থাকতে ভালো লাগে না, একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। কিন্তু বাইরে তো অনেক গরম ছিল, তাই তেমন একটা বের হইতে ভালো লাগে না। তো এই তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমার মেয়ে বলছিল মা আর কতটুকু যাইতে হবে, আমার পাগুলো অনেক ব্যথা করছে। তো কিছুক্ষণ আবার কোলে করে নিয়ে এসেছিলাম, তারপর আবার কাছে এসে নামিয়ে দিয়েছি। ও বলছিল আর কত দূরে, আর কত দূরে। তো এই তো আমরা চলে এসেছি। এখানে তেমন কিছু নাই, অল্প একটুই জায়গা। এখানে খেলনাও বেশি তেমন একটা নাই, 2 রকমের খেলনাই, শুধু এখানে 2টা এরকম খেলনাই। তো এখানে আসার পরে একটা ছোট বাচ্চা এসেছিল এখানের, তো এসে ওকে টানছিল, বলছিল যে দেখো চলো আমরা খেলা করি। এখন কি বলছিল ওইটা তো আর বুঝি না, ওরা বলছিল যে আরবিতে, তো আরবি ভাষা তো আর আমরা বুঝি না। তো ওই যে ওকে আসছিল, ওকে নিয়ে যাচ্ছিল টেনে। এই দেশের বাচ্চারা যে এত চঞ্চল, তো ও যাচ্ছিল আমার মেয়েকে টানছিল যে রাবেয়াকে, যে তো এই তো রাবেয়াকে টেনে নিয়ে যাচ্ছিল খেলা করার জন্য। তো একটু করছিল, তো আমি আবার বলছিলাম যে রাবেয়া যাও, এটা তোমার ফ্রেন্ডের সাথে খেলা করো। তারপর ও আবার ওর পিছে পিছে যাচ্ছিল। আর আমি আবার এইখানে এসে ওর বাবাকে ফোন দিয়েছি যে এত দূরে হাঁটতে হাঁটতে আমরা মামে অরান হয়ে গেছি, আমরা আর হাঁটতে পারবো না, আমাদের এসে নিয়ে যান, আমরা হেঁটে যাইতে পারবো না, আমাদের বাসায় দিয়ে যান। তো এই তো এখানে হচ্ছে ওই মহিলাটা হচ্ছে, এই বাবুর কি হয় ওটা জানি না, তো উনি আবার কাছে আসছিল। তো এসে আবার অনেক কিছু জিজ্ঞেস করছিল, তো আমি তো আর আরবি ভাষা বুঝি না, তো আমি আবার ইংলিশে বলছিলাম যে আমি আরবি ভাষা জানি না। তারপর তো উনিও ইংলিশে জিজ্ঞেস করছিল যে তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো। তারপর ওইগুলোই 2-1টা বলছিলাম। উনি তারপর আবার কত কিছু বললো, ওইগুলো তো আর আমি বুঝি না। তারপরে এই তো মেয়েকে দোল খাওয়াচ্ছি, আর উনি হচ্ছে ওনার বাবুকে দোল খাওয়াচ্ছে।
উনি হয়তো দাদি বা নানি হবে দেখে মনে হয়, এখন কি হয় ওটা তো আর জানি না। তো এই তো এখানে ওরা দুইজনে কিছুক্ষণ দোল খেয়েছিল। আর বাহিরে তো অনেক গরম, তাই বাহিরে বেশিক্ষণ থাকা যায় না। আর দেখেন রাবেয়ার চেয়ে লম্বায় ছোট, এখন বয়সে ছোট নাকি কি জানি না, ওইটা আমার মেয়ে এখানে বসতে ভয় পাচ্ছিল। আর ওই মেয়েটা কি করছিল, মানে কত রকমভাবে খেলা করছিল দোলনার মধ্যে। তো বাইরে দেশের বাচ্চারা অনেক বেশি শক্ত হয়, আর আমার মেয়ে তো এত নরম, একটু ধাক্কা লাগলে মনে হয় পড়ে যাবে। আমরা বেশি আদর করে বড় করি, তো ওনারাও আদর করে, সবাই তো বাচ্চাদের আদরই করে। তারপরও আমরা একটু বেশি মায়া লাগে বাচ্চাদের জন্য। ওরা পড়লো যেমন একটা ধরে না, নিজেই উঠে, বাচ্চারা উঠে আবার খেলা করে। আর আমরা তো পড়লেই আমরাই কান্নাকাটি শুরু করে দিই। তো এই তো তারপর ওর বাবা এসেছিল গাড়ি নিয়ে, তারপর আমরা গাড়িতে উঠলাম। এখন ও বলছে ও যাবে না, ওর এই খেলনাগুলো তেমন একটা ভালো লাগে না। ওই সাগর পাড়ে গিয়ে অনেক অনেক খেলার জিনিস থাকে যে ওইগুলো ওর কাছে পছন্দ। এখন ও বলছে যে আমি ওইখানে যাবো, আমি সাগর পাড়ে যাবো, আমি বাসায় যাব না। তো অনেক কিছু বুঝাচ্ছিলাম যে চলো আজকে বাসায়, আমরা ওইখানে আবার কালকে যাব। ওইখানে এখন পুলিশরা আসছে, পুলিশের কথা বললে আবার ভয় পায়, না হইলে কান্নাকাটি শুরু করে দেয় যে যাবো। তো বলছিলাম যে পুলিশের বাচ্চারা আছে, তো ওইখানে পুলিশরা আসছে, ওইখানে এখন যাওয়া যাবে না। তারপরে এই তো বুঝায় সুঝায় তারপর বাসায় নিয়ে যাচ্ছিলাম। ওর বাবা হচ্ছে তারপর আমাদের রেখে আবার কাজে গিয়েছিল। তো তারপরে তো আমাদের তো আজকে গ্যাস চলে গেছে, তো গ্যাস হচ্ছে লোকেরা এনে দিয়ে যাবে। আমরা হচ্ছে 4 তলায় থাকি, তো ওর বাবার একটু কষ্ট হয়ে যায়, তাই ওর বাবা হচ্ছে লোক দিয়ে আনায়। তো উনি হচ্ছে আজকে আসতে পারবে না, কালকে দিয়ে যাবে। তো তাই তাহলে আর কি করার, এই তো রাত্রের পরে ওর বাবা খাবার কিনে নিয়ে এসেছে, তো এইগুলোই খাইতে হবে। তো আজকে ভাবছিলাম পুঁইশাক টুইশাক রান্না করবো, তো আজকে হচ্ছে গ্যাসের জন্য এখন খাবার কিনে খেতে হয়। এই জন্যই বলে রিজিক কার কখন কোথায় আছে কেউ জানে না, কারণ আমাদের আজকে বাইরে খাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করে গ্যাস চলে যাওয়া, এখন বাইরে খেতে হবে। তা এই তো এখন আমরা হচ্ছে আজকে আর বাইরে থেকে আর কি আনবে, তো খ্যাপসা নিয়ে এসেছিল, তো ওইগুলোই হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। তো এই তো এখানে হচ্ছে একটা সস দেয়, এই সসটা অনেক ভালো লাগে। আর এটা কি পাতা আমি জানি না, তো বাহিরে গেলে বা বাসায় নিয়ে আসলে এই পাতাটা সবসময় ওরা সাথে দেয়। এখন ওর বাবা বলছিল এই পাতাটা খাইলে নাকি ভালো, গ্যাস ট্যাস হয় না, এই জন্য সাথে দেয় আর কি। তো এই তো আমরা এখন খাবার খেয়ে নেব। তো এইগুলোই ছিল আমাদের আজকে রাত্রের খাবার। এটা খেয়ে আমরা ঘুমিয়ে যাবো। বলছে যে সকালবেলা গ্যাস দিয়ে যাবে, তখন তাহলে আবার সকালবেলা রান্না করা হবে আর কি। বিদেশে আসলে আর কিছুই করার নেই, এগুলোই সারাদিন রান্না বাড়া খাওয়া। গ্রামে থাকলে, দেশে থাকলে তো মানে বাহিরে বিকেলে বেলা বের হওয়া পড়ে। তো এখানে এই বাহিরে গেল, কাউরে চিনি না, কারোর কথা বুঝি না, বসে বসে কেউ কিছু জিজ্ঞেস করলো বলতে পারি না। সবাই তো আর ইংলিশে কথা বলে না এই দেশে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ এভরিওয়ান। সবাই পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন।